রাজধানীতে জ্বালানি সরবরাহ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না অনেক গ্রাহক। কেউ ফিরে গেলেও কেউ দাঁড়িয়ে থাকছেন অনিশ্চয়তার প্রহর গুণে। 8টা থেকে দাঁড়াই আছি, পৌনে 8টা থেকে। আমাদের তো অবসর হতে আছে, আমাদের কাজ আছে না। এইভাবে এই ভোগান্তের কোনো মানে আছে? 11টার পরও কিছুক্ষণ তেল দিছে, কিন্তু অত পরে এখন লাস্টে এসে দেখলাম তো পুরো তেলই বন্ধ করে দিল। আমি এক জায়গায় যাব, 9টার থেকে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এখন আমি তেল পাবো না। আগে সম্পূর্ণ অনিশ্চিত। গাড়িতে 1 ফোঁটা তেল নাই, আমি এখন যাবো কিভাবে আমি সেটাই জানি না। এখন তারা বলতেছে যে আপনার তেল দিতে পারবো না। 80টা গাড়ির পিছনে আমার 2 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে অলরেডি। আর ওনারা এখানে যদি 2 জন করে তেল দিত তাহলে আমাদের এই হ্যাম্পারটা হইতো না। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিভিন্ন পাম্প। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। কত মানুষ বসে রয়েছে, হুন্টার একটা লড়া না, খালি প্রাইভেট কাজ স্টেট আসতেছে, হুন্টার মোটরসাইকেল একটা লড়তেছে না। এই জায়গায় যদি আমার 50 মিনিট যায়, ওই যে পিছে যারা আছে ওরা কি তেল পাবে মনে হয়? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 3.5 ঘন্টা হয়ে গেছে, এখন পাম্পের কাছে যাইতে পারিনি। সরকার বলে যে তেল আছে, সব পাম্পে তেল পাবো। আমরা অনেক পাম্পে ঘুরি কিন্তু তেল পাচ্ছি না। আমি সকালবেলা 3টা পাম্পে ঘুরে আসছি। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে তেল সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা তাদের। এই সময়টাতে দেখা যাচ্ছে জনগণ বা যারা গ্রাহক তারা খুব বিক্ষুব্ধ হয়ে যায়। ওনারা বিষয়টা বুঝতে চান না, যে কারণে আমাদের এখানে আর্মি ডিপ্লয় হয়েছে এবং পুলিশের সহযোগিতা আমরা নিয়েছি। জ্বালানি সংকটে রাজধানীর পরিবহন খাতে প্রভাব পড়েছে বলে দাবি ভুক্তভোগীদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।